This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, প্রথমে সিভিলিয়ানরা, মাঝে মাঝে দু একজন প্রাক্তন সেনাকর্তা এবং প্রচুর মৌলবাদী ভারতকে উস্কানি দিচ্ছিল, প্ররোচনা তৈরি করছিল। তারপর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা সরকারের প্রধান, কালকে তিনি বললেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। পরশু বলেছিলেন, কালকেও সেই ঘটনার অনুরণন ছিল। আজকে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ, মানে বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী, তাদের তরফ থেকে একদিকে মালদা, একদিকে কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া, দু জায়গাতেই জমি সংক্রান্ত উস্কানি দেওয়ার অভিযোগ এবং প্ররোচনার ফাঁদ পাতার অভিযোগ। মালদার বৈষ্ণবনগরে ফেন্সিং লাগাতে গিয়ে বাধার মুখে বিএসএফ যদিও অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে জানিয়ে দিয়েছে যে এটা অন্যায় হচ্ছে এবং তারা কিছুতেই সেটা মানবে না। পুরোটাই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট করা হয়েছে। স্থানীয়রা বৈষ্ণবনগরে কি বলছেন আপনাদের শোনাবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতের সঙ্গে, কিন্তু তার আগে স্থানীয়রা কি বলছেন দেখুন। মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে বর্ডারে 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে বাংলাদেশের। তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে ওরা বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুদিক থেকে লোক এসেছিল, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিল সবাই, বিএসএফ বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সুখদেবপুরের বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। দেখুন, বাংলাদেশের কোন সাধারণ নাগরিক ভারতকে কি বলল সেগুলো অবশ্যই গ্রাহ্য করার মতো, কিন্তু ততটাও নয়। কিন্তু যখন বাংলাদেশের বাহিনী, বিজিবি অর্থাৎ যারা বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের যেমন বিএসএফ, তাদের সেটা বিজিবি, সরকারি বাহিনী যখন উস্কানি দিচ্ছে, প্ররোচনা তৈরি করছে, তখন সেটা অনেক বেশি সিরিয়াস। আমি চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সুব্রতোষের কাছে। সুব্রতোষ, বিএসএফ কিভাবে রিয়াক্ট করেছে প্রাথমিকভাবে? দেখো, বিএসএফ প্রথম দিকে কিন্তু যাতে পুরো অশান্তি না হয়, কোনো সংঘর্ষ না বাধে, একটা পারস্পরিক মীমাংসা সমঝোতা উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতিটা সামাল দেওয়ারই কিন্তু চেষ্টা করেছে এবং এখনও পর্যন্ত সেটাই করে যাচ্ছে। কিন্তু ওপার থেকে বিজেপি হোক বা বাংলাদেশি বেশ কিছু নাগরিকদের যা আচরণ, তা কিন্তু রীতিমতো সমস্যা তৈরি করছে এলাকাতে। তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই সুখদেবপুরের খুব বেশি দূর এলাকা নয়, যেটা জানা যাচ্ছে 100 মিটারের কিছু বেশি হবে সেখানে ফেন্সিং করা নিয়েই, এবং এই বিষয়টা কিন্তু 1 বছর আগেই একেবারে সিদ্ধান্ত হয়ে যায় এবং যা যা প্রসিডিওর করা তা অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো এবং তারপরে সেই পিলারও কিন্তু বিএসএফ বসিয়ে দিয়েছিল। কথা ছিল সেই পিলারের ওপর দিয়ে যে তার কাটা যায় সেই তার কাটাগুলো বেঁধে দেওয়ার, এবং সেই তার কাটা মারতে গিয়ে দেখা যাচ্ছে যে এই সমস্যা তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয়, তুমি যেটা বলছো যে বিজিবি বা ওদের যে বাহিনী বর্ডার গার্ড, তারা যখন এসে বিষয়টার মধ্যে বাধা দেয় তখন কিন্তু সমস্যাটা আরও অনেক সঙ্গীন হয়ে যায়। এবং যেহেতু এখানে দেখা যাচ্ছে যে তারা ঘাঁটি গেড়ে নিয়েছিল, কারণ আমাদের যে বর্ডার রয়েছে যেখানে আমরা কাঁটাতার দিই, তারপরেও কিন্তু 200 মিটার আমাদেরই এলাকা, এবং সেই 200 মিটার এলাকার পরে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, সেই নোম্যান্স ল্যান্ডের পরে আছে বাংলাদেশ। তো কিন্তু ওদের যেহেতু কোনো ফেন্সিং নেই, বাংলাদেশের তরফে কোনো ফেন্সিং নেই, কাঁটাতার নেই, তাই জন্য তারা অকারণ যখন তখন এসে ঢুকে পড়ে। এবং এর আগেও তো বহু চাষিদের ক্ষেত্রে বা কিছুদের ক্ষেত্রে অত্যাচার। বেশ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সুব্রতোষ। দেখুন, উস্কানি এখন সরকারি স্তরে, তাই আমরা এটাকে এত সিরিয়াসলি নিচ্ছি। আমার সতীর্থরা আপনাদের শোনাবে যে কোথায় কৃষ্ণনগরে এবার কি ধরনের প্ররোচনা এসছে। একদম তাই, রাজা যে কথা বলছিল অর্থাৎ কৃষ্ণনগরে, সেখানে বিজেপির উস্কানিটা তো আপনাদেরকে শুনতে হবে, কি বলছে তারা শুনুন একবার, তারপরে কথা বলি। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা, সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে, তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না।
মহাদেব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মহাদেবের সঙ্গে কথা বলি। মহাদেব, কোথাও দেখা যাচ্ছে ফেন্সিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, অন্যদিকে আবার দেখা যাচ্ছে এখানে যারা বলছেন, বিজেপির যে কর্তারা বলছেন, তারা বলছেন এই নদীতে অধিকার আধিপত্য নাকি তাদের। কিভাবে বলছেন তারা, কোন জায়গা থেকে বলছেন তারা, কি প্রমাণ করার চেষ্টা করছেন তারা? একদমই, দেখো এই যে নদীটি কিন্তু দুই দেশেরই কিন্তু ভাগ রয়েছে, সমান সমান ভাগ রয়েছে। আর এই ভাগকে কেন্দ্র করেই রীতিমতো বচসা, আর বচসাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনাও তৈরি হয়। বিএসএফের পক্ষ থেকে যথারীতি ষষ্ঠ মন্ত্রীকে যেমন জানানো হয়েছে বিষয়টি, তেমনই কিন্তু প্রতিবাদপত্র হিসেবে বাংলাদেশ বিএসএফের বাংলাদেশ সিকিউরিটি যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বিষয়টি জানানো হচ্ছে। এবং ফলে বলা যায় যে দেখো, নদিয়া জেলার যে একাধিক জায়গা রয়েছে যেখানে সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেখানে ফেন্সিং নেই, অর্থাৎ তার কাঠের বাড়া নেই, সেই সকল জায়গায় বেড়া দিতে গিয়ে কিন্তু যে সমস্যা তৈরি হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে বলি যে দেখো, এই সকল এলাকা দিয়ে মাঝে মধ্যেই যে সীমান্তে ঢুকে পড়ছে, বাংলাদেশ থেকে মানুষজন চলে আসছে এপারে, সেটাও কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে। অর্থাৎ বিএসএফের সঙ্গে যে বচসা এবং তাকে কেন্দ্র করে যে উত্তেজনা, তারই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র দপ্তরের কাছে যেমন আবেদন জানানো হয়েছে লিখিতভাবে, তেমনই কিন্তু বিএসএফের কাছেও, বাংলাদেশের কাছেও কিন্তু প্রতিবাদপত্র হিসেবে বিএসএফের পক্ষ থেকে প্রতিবাদপত্র পাঠানো হচ্ছে। কিন্তু এটা তো স্পষ্ট প্ররোচনার চেষ্টা, সেই বিষয়টা বারবার করে স্পষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে মহাদেব। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র এবং প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন বাবু, তারা কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। বাগদোয়ার ফেন্সিং যেটা আমরা দিয়েছি, আগেও দিয়েছি, এখনো দেব। তবে লক্ষ্য রাখতে হবে যে 150 গজ ভেতরে যেন জিরো লাইন থেকে হয়। আমার মনে হয় না যে বিজেপি যদি মানে বেশি করে, তাহলে ওখানে যে লোকাল কমান্ডার আছেন, হোয়াট এভার হি বেস্ট থিঙ্ক, দ্য অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট হিম। আমরা অনেক ভদ্র, কিন্তু সেই ভদ্রতা অর্থ এই যে আমরা দুর্বল নই। দ্যাট পিপল মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়েলাইজ বাই নাও। এই যে ব্যবহার, সে ব্যবহার কিংবা ওদের যে পশ্চাৎটা আমরা মেনে নিচ্ছি না। ওরা চাইছে যেভাবে হোক ভারতকে প্রভোগ করে, প্ররোচনা করে এমন কিছু করতে, যদি ভারত কোন রকম হস্তক্ষেপ করে, সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি করে, তাহলে ওরা সেই যেটা বিশ্ব ভ্রাতৃত্ব, ইসলাম খাতরাপে, সেই ডাক দিয়ে শুরু করবে। কারণ ওরা খুব ভালো করে জানে ইউনুস, ওদের কাছে লাস্ট ডেডলাইন 20 জানুয়ারি। 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু এখনো ইউনুসকে যারা সাপোর্ট করছে, হাত বাড়াচ্ছে, সবাই হাত সরিয়ে যাবে। এই জন্য এই প্ররোচনা, তার আগে ভারতকে যদি একটা সংঘর্ষে লিপ্ত করা যায়, এটাকে ভারত সরকার সঠিকভাবেই এটাকে মূল্যায়নও করেছে এবং সেইভাবেই ট্যাকেল করবে, চিন্তার কারণে। খুব আশ্চর্যের কথা কি বাংলাদেশ থেকে ভারতের কত ভালো সম্বন্ধ ছিল, কত রিলেশন আছে। আমরা আজকেই আমি নিউজ পড়ছিলাম কি বাংলাদেশের 13টা বিমান ক্যালকাটাতে ল্যান্ড করতে হলো, কেন কি ঢাকাতে কুয়াশার জন্য ল্যান্ড করতে পারেনি। বলুন, যদি ভারত না থাকতো তাহলে ও বিমানগুলো কোথাও যেত, একটা অনেক বড় আপদা হয়ে যেত। তো এত ক্লোজেস্ট নেবার হয়ে যদি এ রাস্তায় দেশ যায়, তো এটা থেকে দুর্ভাগ্যপূর্ণ কী হতে পারে।